যে আপনি আসলে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অযোগ্য ঘোষণা করা হইতেছে না। আপনি দেশ চালানোর ক্ষেত্রে না, না, অযোগ্য না, 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 আপনি প্রধান বিচারপতি হিসেবে অযোগ্য না, আপনি আসলে চাকরিতে একটা এন্ট্রি পোস্ট, এবং এটা শুধু সিভিল সার্ভিস না কিন্তু জানাবেন এই খান, সরকারি সকল না, চাকরির ক্ষেত্রে আপনি অযোগ্য। আমি ওনার মতো একজন সেন্সিবল মানুষের এই সমস্ত এক্সাম্পল আমি বুঝতেই পারি না। ভারতের সঙ্গে আমাদের কালচারাল ডিফারেন্স আছে, এটা বুঝাতে যাই উনি নরেন্দ্র মোদীর উদাহরণ টানলেন যে মুসলমানদের বেশি বেশি বাচ্চা হয়। এটা কোনো এক্সাম্পল হলো রে ভাই? ভিটামিন ডি এর জন্য বিকিনি পড়তে হবে, এটা কোনো এক্সাম্পল হলো? আমি বুঝি না। আপনি আমাদেরকে একটু বলতে পারেন যে চাকুরিতে প্রবেশের জন্য বয়স সীমা থাকার আসলে দরকারটা কি? মানে চাকুরি এমন কি একটা জিনিস যেটা 30 বছর বয়স পর্যন্ত মানুষ এটাতে প্রবেশ করার জন্য যোগ্য থাকে, 30 বছর পেরোলেই এটাতে আসলে অযোগ্য হয়ে যায়? মানে এইটার আসলে কোনো কারণ রয়েছে কিনা? আমরা যদি এরকম একটি জেনারিক প্রশ্ন দিয়ে আসলে শুরু করি, জনাব নজরুল ইসলাম খান। আসলে যে কোনো বয়সে যোগ্য থাকতে পারে, কিন্তু কিছু বিষয় আছে। প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের দেশে লক্ষ্য করা যায় যে পাশ করার পরে সবকিছু বাদ দিয়ে চাকরির জন্য লেখাপড়া করে কোনো প্রোডাক্টিভ কাজে নিয়োজিত হয় না। সুতরাং তারা একটা জীবনের বড় সময় কোনো কিছুই করে না, চাকরির অনুসন্ধানে ব্যস্ত থাকে। তাহলে সে কবে ছেলে মেয়ের এইজ করবে, কবে দেশকে সেবা দেবে বা কোনো কাজ করবে, কবে সে ট্রেইনড আপ হবে? তার কারণ শিক্ষা হচ্ছে জীবনের জন্য সাধারণ প্রস্তুতি, প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি। আর এই দুটি প্রয়োগ করলে এক্সপেরিয়েন্স হয়, সে এক্সপেরিয়েন্সই বা পাবে কোথা থেকে? আর একটা বিষয় হচ্ছে, আমরা জানি বায়োলজিক্যালি যদি আমরা দেখি, মেয়েদের 16, ছেলেদের 18 এরকম পিউবার্টি আসে, কিন্তু 25 বছর পরে কিন্তু অ্যাট্রফি হয়, ডিজেনারেশন হয়, সকল সেল মাসেল সবকিছু কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে। সুতরাং সবচেয়ে যে বেস্ট টাইমটা, সেই টাইমটা চাকরির খোঁজে যদি থাকে তাহলে কি করে হবে? তবে একটা বিষয় আছে, উন্নত দেশগুলোতে ছাত্র অবস্থাতেই কাজ করে, সেখানে এক্সপেরিয়েন্স সে গ্যাদার করে এবং সেখানে কিন্তু কাজের কোনো অভাব হয় না। যদিও আমরা দেখি স্ট্যাটিস্টিক্সে এত % বেকার, কিন্তু বিভিন্ন ধরনের কাজ তারা করতে পারে, তার যেটা পাওয়ার যোগ্য তার চেয়ে অন্য ধরনের। কিন্তু আমাদের দেশে এই কালচার নেই, ছাত্র অবস্থাতে চাকরি করার এই কালচারটা নেই বললে চলে। সেটা একটা বড় ধরনের কিন্তু কারণ আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি লক্ষ্য করি যে সিভিল সার্ভিস কিন্তু বেশ স্ট্রেসফুল, কিন্তু তাকে সেগুলো সামাল দেওয়ার জন্য কিছু বিশেষ প্রশিক্ষণেরও দরকার হয়। এবং যদি বেশি বয়স্ক হয়, আমাদের দেশে বেশি বয়স্ক সিভিল সার্ভেন্টদেরকে নেওয়া হয়েছে, তারা কিন্তু কখনোই জনসাধারণ আমরা দেখছি যে নানা রকমের সমালোচনা করে, পত্রিকা বা মিডিয়ার লোকেরাও সমালোচনা করছে, সিভিল সার্ভিসের লোকেরাও সমালোচনা করেছে। কিন্তু তো আমরা একটা দেশের কালচারও কিন্তু একটা বিষয়, আমাদের দেশে কালচার কিন্তু তা নেই। তবে আমার মনে হয় যদি একেবারে টোটালি বয়স উঠাই দেওয়া হয়, অসুবিধা কে আছে? টোটালি চাকরির সময়সীমা উঠাই দেওয়া হয়, তাহলে অসুবিধা কে আছে? মেডিকেলে যারা ফিট থাকবে তারা যতদিন বাঁচে ততদিন কাজ করবে, তাহলে অসুবিধা কে হয়? তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন একটা পার্টিকুলার এজে ভর্তি করে? তাহলে ওপেন করে দিক সবগুলো, কোথাও কোনো বয়সের বার নেই, যে কোনো জায়গায় ওপেন করে দেবে, সেভাবে কাজ করবে। আমার মনে হয় যে জনাব এনায়েত খান তার সহজসুলভ ভঙ্গিতে দারুণভাবে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, যে পাটাতন যেভাবে আমরা বলি। কিন্তু আমাদের কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা দিয়ে যদি আমরা একটু শুরু করি। আপনি বলেছেন যে চাকরিতে ঢোকার আগে চাকরির জন্যই পড়াশোনা করে, আর কোনো কিছু করে না, অর্থাৎ অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যে দিনের যোগ হয় না। আমার বিনীত প্রশ্ন যে কয়জন এটা এফোর্ড করতে পারে? আমরা তো জানি যে যারাই সরকারি চাকরির জন্য বসে তারা আসলে নানাভাবে নানা কিছুই করে। অনেকে প্রাইভেট কোম্পানিতে জব করে, যে জব পায় না সে টিউশনি করে, যে টিউশনি পায় না সে হচ্ছে যে অন্য কোনোভাবে অর্থনীতির সাথে যুক্ত হয়। কয়জন এফোর্ড করতে পারে যে যতদিন চাকরি পাবো না আমি বসে বসে পড়াশোনা করব? আপনি মাসেল ডিজেনারেশনের কথা বলতেছিলেন, সেই কথা কি আসলে ব্রেনের জন্য প্রযোজ্য কিনা? মাসেল এবং ব্রেনের মধ্যে সেই সমন্বয়টা কতক্ষণের জন্য?
না, সকল মাসেল আমি মানলাম, সকল কোষ কিন্তু সেটা ব্রেনের জন্য প্রযোজ্য কিনা সেটা আপনি বলবেন। আপনি বলছেন যে স্ট্রেসফুল হওয়ার কথা, সেইটার স্ট্রেসটা আসলে 30-এর পরে 35-এ কেন সামাল দিতে পারবেন। আপনি কালচারের কথা বলছিলেন, সকল দিক থেকে আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কেন এটা দেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দিতেই পারে, বিশ্ববিদ্যালয়ে দিল না বলে আরেক জায়গায় এটা দেওয়া যাবে না, সেইটা কেমন কথা। আপনি যদি খুব সংক্ষেপে বলতেন, অনেকগুলি প্রশ্নের অবতারণ আমিও করলাম আসলে। দেখুন, স্ট্যাটিস্টিক্স আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত হতে পারছি না। স্ট্যাটিস্টিক্স বলে বেশিরভাগই কিন্তু চাকরি খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকে। যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু 1-2 বারেই পেয়ে যায়, সেটা আমি দেখেছি। আর কোয়ালিটিও আমরা কাজ করতে গিয়ে দেখেছি। আমি মাঝে মাঝে বিশেষ ইন্টারভিউতে যাই, 7-8 বার দিয়ে যারা পায় তারা দেখা যায়, অভিজ্ঞতা থেকে দেখা যায় ভালো হয় না। কিন্তু আমাদের এখানে রিসার্চ নেই সেইভাবে। আমার জানা মতে বেশিরভাগই এটা করে, আমাদের কাছেও আসে, হতাশা প্রকাশ করে। তো 35 বছরের চাকরি পাবে কবে, আর ছেলে মেয়ে রেস করবে কবে, টাকা পয়সা জমাবে কবে, তাকে তো আমার মনে হয় যে তাকে গ্র্যাচুইটির টাকা নিয়েই বিয়ে শাদী করতে হবে। আপনি যদি খেয়াল করেন যে ব্রিটিশ সিভিল সার্ভিস যখন শুরু হয়েছে তখন বয়স কত ছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম বয়স ছিল 23 বছর। তারপরে যদি লক্ষ্য করেন যে আমি একটু খালি বলি, আপনি যখন ব্রিটিশ সিভিল সার্ভিসের কথা বলছিলেন তখন গড় আয়ু ছিল 50-এর কিছু বেশি। বাংলাদেশে গড় আয়ু একটা দীর্ঘ সময় 54 থেকে 58 ছিল, যখন আপনারা 57 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন। বাংলাদেশে গড় আয়ু এখন 72 পেরিয়ে 73-এর দরজায় করানো হচ্ছে, কয়দিন পরে এটা 75 হবে। এখন 35-এ একটা মানুষ জীবন শুরু করলে সেটা কি এমন অসুবিধা? আমি কিন্তু ইউরোপের অনেক দেশে দেখছি, পর্তুগালের কথা আমি এখনই বলতে পারি যে পর্তুগালে কিন্তু তার সিরিয়াস চাকরি মানুষ 45 বছরের বয়সে শুরু করে না। অন্য দেশে ইউরোপ, আপনি যে দেশের কথা বলছেন ওই দেশে চাকরি পেতে যে কোনো কাজ করতে অসুবিধা হয় না। আমাদের এখানে কিন্তু সহজে পাওয়া যায় না। পর্তুগালের কথা, আমাদের এবং তাদের কালচারটা কিন্তু ভিন্ন, আমাদের এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন, সেই জন্য বলছি। তবে ওপেন করে দিক, তাহলে একেবারে যে কোনো বয়সে ঢুকতে পারবে, যে কোনো বয়স পর্যন্ত কাজ করতে পারবে, যতদিন ফিট থাকে, মেডিকেল সার্টিফিকেট, কোনো অসুবিধা নাই। বুড়ো বয়সে আমরা যে ভর্তি হবো যদি কোথাও দরকার হয়, আবার কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে। কিন্তু 35 বছর কোন যুক্তিতে করবেন? ওই ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তখনও কিন্তু বলা ছিল মিনিমাম 25 বছর চাকরি করতে হবে। এটা কিন্তু 1843 সাল থেকে হয়েছে। 25 বছর মিনিমাম চাকরি করতে হবে। সে সময় বলা ছিল 3 বারের বেশি কিন্তু পরীক্ষা দিতে পারতো না ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে। এখনো কিন্তু আমি মনে করি বিসিএস এ একজনকে 3 বারের বেশি দেওয়া ঠিক না। এগুলো স্টাডি দরকার, এগুলো রিসার্চ দরকার। পর্তুগাল আর বাংলাদেশ এক না। না, আমি বলছিলাম পর্তুগালের কথা উদাহরণ হিসেবে, তারা সিরিয়াস জীবন শুরু করে। আরেকটা কথা, আচ্ছা আরেকটা কথা বলছিলেন, আমি এটা আপনাকে আমার মনে হয় উত্তর দেওয়া দরকার। আপনি যে কোনো রিসার্চ যদি দেখেন, 25 বছরের পর থেকে যে কোনো সেল এনিথিং অ্যাট্রফি হয়, সে তারপরে থেকে 25 বছর পর্যন্ত একেবারে ফুল গ্রোন, তারপরে কিন্তু আস্তে আস্তে হয়, শুধু মাসেল বলে না, এভরিথিং। তবে একটা জিনিস, বয়স বাড়ার সাথে সাথে এক্সপেরিয়েন্স হয়, কিন্তু সে রিজনিং করতে শেখে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বায়োলজিক্যাল ক্যাপাসিটি কিন্তু কমে, কিন্তু তার রিজনিং যখন সিসের। জনাব এনায়েত খান, আমি একটু শুধু বলতে চাই যে আমি কিন্তু, মানে আপনি আমাকে না চিনতে পারেন, আমি কিন্তু আপনাকে আসলে 30 বছর ধরে চিনি, এবং এই 30 বছর ধরে আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে প্রতিদিনই চোখা হতে দেখছি, শার্প হতে দেখছি। আরেকজনের নাম আমি করতে পারি যিনি 75 বছর পেরিয়ে বাংলাদেশ শাসন করতেছেন এখন, শেখ হাসিনা। তিনিও কিন্তু প্রতি বছরই চোখা হচ্ছেন। এন্ট্রপি বা তার মানে কোনো ওরকম কোনো ক্ষয় আমি আপনারও দেখি না, শেখ হাসিনারও দেখি না। না, ওইটা হচ্ছে কোন ধরনের কাজ করে তারপরে নির্ভর করে। তার কারণ আপনি যদি দেখেন, সিসেরো আজ থেকে 2000 বছর আগের একটা বই আছে, সেই বইয়ে বলা আছে হাউ টু গ্রো ওল্ড। তারপরে আরেকটা বই আছে হাউ টু ডাই, সিসেরোর লেখা। তার মানে না এই যে আত্মহত্যা করা তা না, তার মানে একটা বুড়ো যখন বয়স হয়, ওই বইতে বলছে তুমি অনেক কিছু করতে পারবে না, আবার অনেক নতুন কিছু করতে পারো, তুমি লিখতে পারো, তুমি অ্যাডভাইস করতে পারো, আরো অনেক কাজ করতে পারো। কিন্তু বুড়ো বয়সের লোকদের যদি আর একটা কাজ করান, সে কিন্তু পারবে না। সুতরাং এটা বয়সের সাথে কিছু অবশ্যই রিজনিং এর, নলেজের,
এক্সপেরিয়েন্সের আলাদা একটা মূল্য আছে, কিন্তু অন্য সব কাজ তারা করতে পারবে তা ঠিক না। কিছু কিছু বিষয় অবশ্যই তারা শার্প হয়। রাষ্ট্রনায়ক যারা হয়, যারা পলিটিক্স করে, তারা তো অবশ্যই সেই সব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তখন এডুকেশন, ট্রেনিং, এক্সপেরিয়েন্স তিনটাই পারফেক্ট করে। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল ভাই, আপনি শুনলেন জনাব এনায়েত খান সাবেক সচিব, খুব দুর্দান্ত সচিব ছিলেন তিনি। সচিব হয়ে অবসরের পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বে গেছেন। বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বের পরেও তিনি আসলে অনেক দায়িত্ব পালন করেন, অনেক কর্মঠ। ইদানিং আবার তিনি আরো অনেক কাজের সাথে তিনি যুক্ত। তারপরেও তিনি বলছেন যে আসলে বয়সের ব্যাপারটা নিয়ে, সেটি একটি আপনি নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি উনারই একটি কথা থেকে আমাদের যে প্রশ্ন, সেটা বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসাবে যেটি বলা হয় সেটা হচ্ছে আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ। আমি এটি আসলে আজকে সারাদিন এটি দেখছিলাম, তারা যদি 35 বছর পর্যন্ত জীবনের গতিপথের দিশাই না পায় বা শুরুটাই যদি তারা না করতে পারে, তবে দেশের অর্থনীতি বা ব্যবসায় বাণিজ্যে এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে কিনা। 25-26-এও যদি আমি ধরে নেই পড়ালেখা শেষ হয়, তাহলে 10 বছর একটা মানুষ শুধু জীবনের কোন জায়গা থেকে সে জীবন শুরু করবে তার অপেক্ষায় থাকবে। আমি কিন্তু আসলে কামাল ভাই এখানেও আপনি একটু সাহায্য চাই। আপনি দীর্ঘদিন শিক্ষা থেকে শুরু করে অনেক ধরনের বিটি আপনি কাজ করেছেন, একদম রিপোর্টার আমল থেকে। সেইটা থেকে একটা মানুষের বয়স আসলে আমরা আগে থেকে একটু আমরা কমায় রাখি। পড়াশোনা করতে আমি যতই সেশন জট এই হিসাবটি না করি, আমি আসলে কত বছর বয়সে গিয়ে মাস্টার্স পাস করি, সেই জায়গা থেকেও যদি আপনি একটু অ্যাড্রেস করেন বিষয়গুলো জনাব মাসুদ কামাল। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, মানুষ 35 বছর পর্যন্ত চাকরি খুঁজতে চায় কেন? এই যে তাদের আকাঙ্ক্ষাটা 35 কেন? নজরুল ইসলাম খান সাহেব কিন্তু বললেন যেটা ওপেন করে দেন, সেটাও কিন্তু হতে পারে এই কারণে যে আসলে বিষয়টা হলো তাকে কি করতে হবে, তাকে চাকরি খুঁজতে হয় কেন, তাকে চাকরির জন্য এরকম হাপিত্তেশ করতে হয় কেন? এটা একবার ভাবছেন যে আমরা বলছি যে অন্য কিছু করেন, অন্য কিছু করতে চায় না কেন? অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে? দেখেন আমাদের সোসাইটির কথা একবার ভাবেন, যখন তার বয়স 25 হয়ে যায়, তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো, এবং যখন সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা, বউরে খাওয়া বাকি। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুব সমাজের মধ্যে পাবেন না আপনি। তুমি খাওয়া বাকি, এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে, তখন সে তো বলে তাহলে আমাকে চাকরি করতে হবে। তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম, দেশ নিয়ে আমি অনেক চিন্তা করতে চাই এই সময়টা, সেই বিলাসিতা করার সময় কি তার আছে? তাকে চাকরি খুঁজতে হবে। আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন? সে এই যে আমাদের এখানে কি হয়, যে লেখাপড়াটা সে করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য। এটাই তো আমাদের ফরম্যাট। এখন আপনি বলবেন কেন এটা হয়েছে? এটা কেন হয়েছে? এই জন্য কি ওই ছাত্র দায়ী? ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে, যারা দেশটা চালায়, তারা বলবে কথাটা? তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য? যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপর অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে। কেন ঝোঁক আছে? কমার্সে ভালো চাকরি পাওয়া যায়। এই যে বিষয়গুলো, আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড, সেখানে আপনি আশা করছেন একটা ছেলে 25-26 বছর পর্যন্ত থাকবে, 27 বছরে মাস্টার্স করে, তারপরে সে পরীক্ষার জন্য তার সে মাত্র টাইম পাবে 3 বছর। কামাল ভাই একটা একটা করে হিসাব করি, আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো, 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে? আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে মেট্রিক পাস করায়। আমার বয়স যাই থাক না কেন, আমার রেজিস্ট্রেশনে 14.5 বছর বয়সে আমাকে মেট্রিক পাস করায়, 16.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করায়। কামাল ভাই 15 বছর বয়সে করায়, 15 বছরের বড় কেউ মেট্রিক পরীক্ষা দিচ্ছে আমি দেখেন। এখনকার আমি বাপ মাকে দেখেছি একদম অ্যাকুরেট বয়সটাই দেয় 15। সেটা এখন 15 এখন বারবার অ্যাকুরেট বয়স দেয় 15। আপনি 16 ধরেন। আচ্ছা আমি 16 ধরেন। ইন্টারমিডিয়েট 18 ধরেন, ইন্টারমিডিয়েট 18 তখন ওই যে মাঝখানে গ্যাপ হয়ে যায়। না, কোনো ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই কামাল ভাই। 90 সালে মেট্রিক পরীক্ষা আমি দিছি, 92 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে, 18 ধরলাম, 18 ধরেন। 18 তারপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তার পরের বছর গিয়া 19,
এখানে মাঝখানে 6 মাস যাবে না গেল, আমি 19 বছরে কোচিং টোচিং আমি করবে এক 6 মাস বছর আরো আমি এক বছর ধরলাম, 19-এ গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। ধরেন 19 19 ধরেন 19 ধরেন। আপনি অনার্স পাস করবেন হচ্ছে 4 বছরে, এর বেশি সময় এখন কোথায়? আর কোনো অনার্স পাস করবেন আপনি 4 বছরে কোথায়? ইউনিভার্সিটিতে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, আজকে আপনাদের এই বিজ্ঞাপন দেখে সে আসছিল। সে এই আপনার কুষ্টিয়ার থেকে পাস করে, ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাস করছে। তার পাস করতে সময় লেগেছে 8 বছর, সে মাত্র পাস করে আসছে। 8 বছর সময় লাগছে। এইটাই 8 বছর লেগেছে। 8 বছর ইসলামিক বিশ্ববিদ্যালয় মানে লেগেছে। সে কি 8 বছর। রেগুলার স্টুডেন্ট সে স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার স্টুডেন্ট। রেগুলার পরীক্ষা দিছে? ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সে আজকে না রেগুলার পরীক্ষা দিছে কিনা, মানে কারো তো অনেক বেশি সময় লাগতে পারে, রেগুলার পরীক্ষা দিছে ওটা তো আমি এখন তো সে আমার সামনে নাই, ওকে, সে আমাকে ঠিক আছে। বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরেন আপনার অঙ্কটা 7 বছর বুঝছি। লাগবে না। আমি অঙ্কটা বুঝছি, তাহলে আপনি 27 বলতেছেন, তাহলে 27-এর পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে 27 বছর হবে, 27-এ গেলে তাহলে যদি 27 হয়, আপনি হ্যাঁ। ধরেন 26, হ্যাঁ। আপনি 26 ধরেন, জি 26-এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য, চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায় পরীক্ষা তাহলে দেওয়ার তার জন্য। 26 কামাল ভাই। বছরের সাধনা কিন্তু ব্যর্থ। কামাল ভাই পরীক্ষা দেওয়ার জন্য তাহলে 4 বছর, 26 কামাল বছরের কামাল ভাই সাধনা ব্যর্থ। কামাল ভাই 4 বছর হলো হ্যাঁ। পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য না। মানে 30 বছর 29 বছর 364 দিন বয়সেও সে পরীক্ষায় বসতে পারবে, মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে সে পরীক্ষায় বসতে পারবে। আমি 25 বছর আইন পড়িয়েছি, কিন্তু আপনারা আইন তাহলে তো দেখেন, তাহলে তো আমার ওয়াইফ, শোনেন, আমি তো তাহলে সবচেয়ে সুন্দরী দেখে বিয়ে করব, সেটা আমার মৌলিক অধিকার হিসেবে অনেকেই বলবে। আমার যদি তাই হয় যে 100 বার বসতে দিতে হবে, তাহলে ওটাও তো মৌলিক অধিকারের ভিতরে পড়ে যাবে। আমি তো বুঝতে পারি না আপনারা কি বলেন। না মৌলিক অধিকার না, আমি কিন্তু না। মৌলিক অধিকার না, কিন্তু আপনি আসলে বয়সের যে সীমা দিতেছেন একটা মানুষের ক্ষেত্রে, যে আপনি আসলে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অযোগ্য ঘোষণা করা হইতেছে। না। আপনি দেশ চালানোর ক্ষেত্রে না, না, অযোগ্য না, না, আপনি প্রধান বিচারপতি হিসেবে অযোগ্য না, আপনি আসলে চাকরিতে একটা এন্ট্রি পোস্ট, এবং এটা শুধু সিভিল সার্ভিস না কিন্তু জানাবেন এই খান, সরকারি সকল না, চাকরির ক্ষেত্রে আপনি তাহলে- অযোগ্য। মানে এইটা তাহলে কেন, এই আপনারা কাগজ বলছেন লাইনটা না কেন থাকতে হবে? যে এই কাগজ লাইনটা বয়সই কেন থাকবে না? তাহলে যে আমি আপনারা তো বয়স বলছেন না লাগার কেন? পক্ষে। আমি যে- তো বলেছি, যে আমি তো বলছি বলছি। বয়স টোটালি উঠাই দেন, রিটায়ারমেন্ট শুধু retirement age থাকা উচিত, শুধু retirement age থাকা উচিত। ফিট থাকে। শুধু কেন retirement age থাকবে? থাকা উচিত। সে যদি চায় সে ফিট থাকে, সে না যদি থাকে। ফিট থাকে, চাকরি করতে চায়, তাহলে তার বয়স উঠাই দেন, করতে থাকুক। আর না, না, চাকরিটা- রাস্তায় যারা চলাফেরা করবে, ডাইনে ট্রাফিক চালাবে, বায়ে ট্রাফিক চালাবে, যেখানে খুশি গাড়ি চালাবে, মৌলিক অধিকার আমার। যেখানে এতে না, লেন মানে না, আমি না, বাংলাদেশ আমি না। আমি ওনার মতো একজন সেন্সিবল মানুষের এই সমস্ত এক্সাম্পল আমি বুঝতেই পারি না। ভারতের সঙ্গে আমাদের কালচারাল ডিফারেন্স আছে, এইটা বুঝাতে যাই উনি নরেন্দ্র মোদীর উদাহরণ টানলেন যে মুসলমানদের বেশি বেশি বাচ্চা হয়। এটা কোনো এক্সাম্পল হলো রে ভাই? ভিটামিন ডি এর জন্য বিকিনি পড়তে হবে, এটা কোনো এক্সাম্পল আপনার- হলো? আমি বুঝি না। এখন আপনার এক্সাম্পল আমি বুঝতে পারছি না। শুনেন, আমরা এমন একটা ইস্যু নিয়ে আলাপ করছি যে ইস্যুটার সঙ্গে কয়েক লক্ষ যুবক যুবতীর জীবন জড়িত, তাদের না, আমি এটা ভবিষ্যৎ আপনাদের জড়িত। কিন্তু আমি এটা শোনেন, আপনাদের কিন্তু কামাল আমরা ভাই, এই ধরনের কামাল ভাই, শোনেন, চাকরি আমি সরকারি তুষ্ট চাকরির সাথে করার- জীবন জড়িত, শোনেন, সরকারি আমি চাকরির যেটা সাথে জীবন বুঝি- জড়িত। জানা মাসুদ ভাই, জানা ভাই, এখানে একটা আমি সেকেন্ড। যেটা বুঝি আমি সেটা বলি আপনাকে, বলেছি। শুনেন, আমি শুনেন, তুষ্ট আমি বলি। করার ভিতরে একটা নাই। জিনিস হলো কি, ধরেন আপনি একটা প্রত্যাশা নিয়ে আছেন, যখন আপনি প্রত্যাশাটা আপনার না, যখন আপনি হারাবেন, তখন কিন্তু আপনার মনে হবে আপনি জীবনটা কামাল শেষ হয়ে ভাই, গেল। কামাল ভাই, আমি আপনার একটা কথা এরকম বলি। হবে, কামাল ভাই, আমি কিন্তু একটা কথা তারপরেও বলি। জীবন কামাল ভাই, চলে। আমি একটা কথা আমি বলি। বলি, কামাল ভাই, আমি আপনার একটা কথা বলি। বলেন। 3 বার পরীক্ষা দিয়েও যদি আমার রিয়েলিটি চেক না হয়, দিস ইজ নট ফর মি, এবং তারপর যদি আমি অন্য কিছু শুরু না করি, তাহলে আমার 9 বারে হবে না। তো কেউ বলেন এই কথা। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমি আমার নিজের জীবন থেকে একটা এক্সাম্পল দিই। মহিউদ্দিন সাহেব, জি জি, আমি যখন জনাব ইউনিভার্সিটি আলী খান, পড়তাম, কামাল ভাই শেষ করুন। জনাব আলী খান, শুনেন, জনাব আলী খান, কামাল ভাই শেষ করুন। আমি কামাল ভাই শেষ করুন। এক্সাম্পলটা শেষ করি। জি, জি। আমি শেষ করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার রুমে আমার একজন লোক আমার পাশেই আমার রুমে থাকতেন। উনি অন্য একটা ডিপার্টমেন্টে পড়তেন। উনি ডিগ্রি পাস করে ওখানে প্রিলিমিনারি ভর্তি হইতে আসছিলেন বোটানিতে। ওই ভদ্রলোক যেই দিন ভর্তি হইতে আসছেন, ওই দিন থেকে উনি চাকরি ইন্টারভিউ দিতেন। 81 বার ইন্টারভিউ দেওয়ার পর ওনার চাকরি হয়েছে ব্যাংকে। 81 বার দেওয়ার পরে ব্যাংকে চাকরি হয়েছে। এবি ব্যাংকে প্রথম হয়েছে, তারপরে বাংলাদেশ ব্যাংকে হয়েছে, তারপরে বিসিএস হয়েছে। ওই ভদ্রলোক এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছে। কামাল ভাই, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। তাহলে যে কি 3 বারে আবার কিসের রিয়ালাইজেশন? 81 বার দিয়ে তার চাকরি হয়েছে, অসুবিধা কি? কামাল ভাই, এমনিতে আপনি যখন তার কথা বলেন, বন্ধু বান্ধব বা আমাদের মতো ছোট ভাইদের আসরে যখন বলেন, তখন কি খুব গর্ব নিয়ে বলেন না একটা ফান এলিমেন্ট হিসেবে বলেন?
মানে ওয়াজ ইট রাইট এটা 81 বার পরীক্ষা আমি দেয়া তার নাম বলতে পারি ভাই, আমি তার নাম 81 বলতে পারি। 81 বার পরীক্ষা সর্বশেষ উনি ভূমি মন্ত্রণালয় থেকে এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। উনি আমার আচ্ছা। রুমমেট ছিলেন। আচ্ছা আমি বানাই বলবো নাকি? আচ্ছা না বানায় বলার কথা না, যে আপনার মনে কি আসলে এইটা নিয়ে আপনি এটাকে একটা অ্যাচিভমেন্ট মনে করেন না ফান মনে করেন, সেইটাই আমি আসলে না, আমি অ্যাচিভমেন্ট মনে করি না। আমি কি বলছিলেন আপনি এই প্রত্যেকটা স্টুডেন্ট এরকম হবে তা না? আপনি যে কথাটা বললেন যে 3 বার দিয়ে পারলাম না অতএব আমি আর পারবো না, দিস ইজ নট ট্রু। পারা উচিত হবে না, পারলেও পারা দিস উচিত ইজ হবে না, নট ট্রু। পারলেও পারা উচিত হবে না। কেন পারা আমি উচিত? ওনার তো হয়েছে। কার উনার ওনার তো হইয়া হয়েছে। কি হয়েছে? উনি একজন এডিশনাল সেক্রেটারি হয়েছে, এই তো এডিশনাল সেক্রেটারি কি আর জিনিস? হয়েছে, উনি তো মনে করেন উনি ঠিক আছে। আপনার কাছে কিছু না, আপনার কাছে কিছু না। শুনেন, ওই দিন আমি বলি আমার কয়েকদিন আগে উনি হয়তো আমার নিজের আমার সঙ্গে উদাহরণ দিলাম, আপনি উদাহরণ দিলে আপনি আবার বলবেন যে আমি ফান করতেছি। এটা ফান না রে ভাই। আচ্ছা ঠিক আছে।